৪৬ বছরের এক অজেয় দুর্গ, যেখানে ১৯৮০ সাল থেকে হানা দিতে পারেনি কেউ, কিন্তু সেই অসাধ্যকেই সাধন করলেন এক তরুণী। কেরালার রাজনীতির হেভিওয়েট নেতাকে হারিয়ে জায়ান্ট কিলার উপাধি এখন তার নামের পাশে। তিনি ফাতেমা তাহলিয়া, হিজাব পরিহিত এক আইনজীবী, যিনি বদলে দিলেন দক্ষিণ ভারতের রাজনীতির চেনা সমীকরণ। সম্প্রতি ভারতের বিধানসভা নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায়, কোজিকোড জেলার পেরাম্বরা আসনে বড় জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই নেত্রী। হারিয়েছেন ক্ষমতাসীন এলডিএফ জোটের কনভেনর টিপি রামকৃষ্ণনকে। যে আসনে গত 4.5 দশক ধরে সিপিআইএমের একছত্র আধিপত্য ছিল, সেখানে এই তরুণীর বিজয়কে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন বামপন্থীদের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে। আর ফাতেমা আহলিয়া গড়লেন নতুন এক রেকর্ড। নিজেদের দলের ইতিহাসে তিনি প্রথম নারী বিধায়ক। ছাত্র জীবন থেকেই লড়াকু এই নেত্রী ছিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ছাত্র সংগঠক এমএসএফ এর নারী শাখা হারিতার প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই নেত্রী। ফাতেমা আহলিয়ার এই জয় আসলে ভারতের মূলধারার রাজনীতিতে মুসলিম নারীদের এগিয়ে আসার এক বড় বার্তা। ভারতের রাজনীতিতে একটা সময় মুসলিম নারীদের প্রতিনিধিত্ব ছিল নামমাত্র, কিন্তু সময় পাল্টেছে। ফাতেমা তাহলিয়া প্রমাণ করলেন যে ধর্মীয় পরিচয় আর পর্দা কোনো বাধা নয়, বরং যোগ্যতা আর জনগণের ভালোবাসা থাকলে ইতিহাস করা সম্ভব। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।